একটি উঠান, একটি চুলা, একটি রান্নাঘর, আর একই হাঁড়ির ভাত, একই পরিবারের ৫১ সদস্য, যেখানে প্রতিদিন খাবার প্রস্তুত হয় প্রায় ৫০ জন মানুষের জন্য। মৌলভীবাজারের জুরির মুরারি রুদ্রপাল পরিবার আজও ধরে রেখেছে ৮০ বছরের একান্নবর্তী পরিবারের বিরল ঐতিহ্য। যেখানে অধিকাংশ পরিবার ভেঙে বিভক্ত হয়ে যাচ্ছে, সেখানে এই উঠোনেই একসঙ্গে বাস করছে কয়েক প্রজন্মের মানুষ। তাদের গল্প শুধু একটি পরিবারের নয়, বরং হারিয়ে যেতে বসা এক সামাজিক সংস্কৃতির গল্প। প্রতিদিন ভোরে এই মাটির রান্নাঘর থেকে ধোঁয়া ওঠে, বড় বড় হাঁড়িতে রান্না হয় ভাত, তরকারি। একই পরিবারের প্রায় ৫০ সদস্যের প্রতিদিনের খাবারের প্রস্তুতি। ব্রিটিশ আমলে ভারতের পুরুলিয়া থেকে কর্মের সন্ধানে এ অঞ্চলে এসে এক টুকরো জমির ওপর বসতি গড়েছিলেন মুরারি রুদ্রপাল। সেই ছোট্ট সংসার সময়ের পরিক্রমায় আজ পরিণত হয়েছে বিশাল এক পরিবারে। একসময়ের ছোট্ট জমি এখন বিস্তৃত হয়েছে প্রায় ১০০ বিঘা জুড়ে। বর্তমানে পরিবারের ৯ ভাই ও ১২ ঝি বংশধর সহ সবাই বসবাস করছে একসাথে। সুখ, দুঃখ, আয় ব্যয়, উৎসব, অনুষ্ঠান সবকিছুই ভাগাভাগি করে নেয় তারা। শুধু একসঙ্গে বসবাসই নয়, নিজেদের চাহিদার বড় একটি অংশ পূরণ করে নিজেদের উৎপাদন থেকে। বাড়ির ভেতরে রয়েছে আম, জাম, কাঁঠাল, লিচু, সুপারি, নারিকেল, কমলা ও লেবুর বাগান। রয়েছে ধানের জমি, মাছের খামার, সবজি ক্ষেত, ঔষধি গাছ এবং ফুলের বাগান। রুদ্রপাল পরিবারের প্রতিষ্ঠাতা মুরারি রুদ্রপাল ছিলেন এলাকার পরিচিত জনহিতৈষী ব্যক্তি। তিনি ৩ বার ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়ে মানুষের সেবা করেছেন। আজ তিনি নেই তার ২ ছেলে মুরারি ও কেশব। তবে তাদের রেখে যাওয়া আদর্শ, মূল্যবোধ ও পারিবারিক ঐক্যের শিক্ষা আজও আগলে রেখেছে পরবর্তী প্রজন্ম। যেখানে পারিবারিক বন্ধন দিন দিন দুর্বল হয়ে পড়ছে, সেখানে রুদ্রপাল পরিবার হয়ে উঠেছে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পারিবারিক মূল্যবোধের এক অনন্য উদাহরণ। ৮০ বছরের পুরনো এই একান্নবর্তী পরিবারের গল্প যেন স্মরণ করিয়ে দেয়, সম্প্রীতি আর ভালোবাসা থাকলে বড় পরিবারও হতে পারে সুখী জীবনের ঠিকানা। আমাদের একটা পুরানা ঐতিহ্য বা পুরানা একটা কি বলে আপনার ওই যে ধারাবাহিকতা, এটা আমার দাদা আসছিল, দাদার পরে আমার বাবা, জেঠা, এরপরে আমরা ৯ ভাই। এই ৯ ভাই মিলে আমাদের যে পরিবারটা আমি নিজে এটা পরিচালনা করি। আমাদের ৯ ভাইয়ের মধ্যে সহমর্মিতা আছে, একাত্মতা, ভ্রাতৃত্বতা, মায়া, মমতা সব কিছুই আমাদের এখানে। আমরা এক ডেগেই রান্না করি, খাই, এক ছাদের তলেই থাকি এবং আশা করি এইভাবেই আমাদের যতদিন পারি এইভাবেই চলে যাব। আমাদের ছেলে মেয়ে যারা আছে ওরাও হয়তো এই একান্নবর্তী ফ্যামিলির আদর্শ নিয়েই বড় হতেছে। পরিবারের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় সবার মতামতের ভিত্তিতে। মতবিরোধ এলেও আলোচনার মাধ্যমেই সমাধান খুঁজে নেওয়া হয়। পরিবারের সদস্যদেরও আয় সমন্বিত ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। সেখান থেকেই শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন খরচ মেটানো হয়। পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা সবাই একসাথে বসে সবার সম্মতিক্রমে যত ধরনের সমস্যা বা সিদ্ধান্তগুলো আমরা একসাথে সর্বসম্মতিক্রমে নিয়ে থাকি। আর আমাদের পরিবারের আয় ব্যয় বলতে বিভিন্ন ধরনের মনে করেন ফলজ গাছ, বনজ গাছ, বিভিন্ন মৌসুমের যেমন পুকুর ভরা মাছ আছে। তারপরে আমাদের সবার ইনকামগুলো আমরা একসাথে করি। একসাথে ইনকামগুলো করার পরে আমরা আমাদের পরিবারের প্রয়োজনীয় যে পদক্ষেপ নেই আর কি। পরিবারের সদস্যদের মধ্যে কাজ ভাগ করে দেয়া থাকে, ফলে যে কোনো একজনের ওপর চাপ পড়ে না। কেউ রান্না করেন, কেউ সবজি কাটেন, আবার কেউ পরিবেশনের দায়িত্ব পালন করেন। এছাড়া ছোটখাটো মতবিরোধ দেখা দিলে একসঙ্গে বসে আলোচনা করে সমাধান খুঁজে নেন বলে জানায় গৃহবধূরা। মিলে একসাথে মিলেমিশে রান্না করা হয়। সকালে, দুপুরে, রাত্রে রান্না করা হয়। সকালে 4 জন, দুপুরে 4 জন, রাত্রে 4 জন। একসাথে থাকতে খুবই আনন্দ লাগে। সবাই মিলেমিশে রান্না বান্না, কাজকর্ম আছে। একসাথে আমরা সবাই মিলেমিশে থাকি, কোনো ঝগড়াঝাটি তেমন হয় না। সুখ দুঃখ ভাগাভাগি করে
আমরা খুব সুখে আছি। পরিবারে বেড়ে ওঠা সন্তানদের বিশ্বাস, পরিবর্তনের এই সময়েও একসঙ্গে থাকার সংস্কৃতি ধরে রাখা সম্ভব যদি পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া বজায় থাকে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমাদের চাচা মোট 9 জন, তারা একসাথে বসবাস করে, আমরা একসাথে বসবাস করি। আমরা সবাই একসাথে পড়াশোনা করি, খেলাধুলা করি, স্কুলে যাই, অনেক মজা করি। আমার কাছে মনে হয় এই পরিবারটি আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের সবার একতা থাকায় অনেক আমাদের মজা হয়, ভালো লাগে আমাদের। পরিবার মানে ভালোবাসা বুঝি কেন? আমরা যে 24 ভাই বোন আছি, কিন্তু খুব আনন্দের সহিত আমরা খেলাধুলা করি, পড়াশোনা করি, এভাবে আমাদের খুব ভালো লাগে। সময়ের সঙ্গে অনেক কিছু বদলেছে, কিন্তু এই রুদ্রপাল পরিবারের ঐক্য দীর্ঘদিনের। পারস্পরিক বন্ধন আজও অটুট রয়েছে বলে জানায় প্রতিবেশীরা। এরা ফ্যামিলি 51 জন, ফ্যামিলির মধ্যে তারা এখনো আছে, এখনো খার, এখনো থাকে। ফ্যামিলি তারা খুব সুন্দরভাবে চলে, মোটামুটি কোনো ধ্যান দরবার নাই। তারা সব বাইয়াইন, চাচার ঘরও বাইয়াইন লইয়া তারা খুব সুন্দরভাবে চলাফেরা করতেছে। দাদার থাকি লইয়া আমার খন্তি পর্যন্ত আছেন তারা একত্রে। তারা কোনো বিরোধ নাই, কোনো জাতর কোনো দ্বন্দ্ব নাই, এলাকা তো নাই, বাইরেও নাই, ফ্যামিলি তো নাই, বাইরেও নাই। আর এই সমস্ত জিনিস থেকে আমরা ওটাও শিখতাম চাই যে তাদের মতন আমরাও কোনো ফ্যামিলি ধ্বংস নাও কিলা দ্বৈত থাকার দরকার আছে। ওনাদের একটা ঐতিহ্য আছে যৌথ ফ্যামিলি হিসেবে, ফ্যামিলির সদস্যও তো অনেক বেশি। এরপরে অনেক একটা পুরাতন ফ্যামিলি, ওদের ঐতিহ্যবাহী পরিবার, আর আমরা অনেক আগ থেকেই জানি। যৌথ পরিবার থাকলেও রুদ্রপাল পরিবারের মতো এত বড় পরিসরে কয়েক প্রজন্মের একসঙ্গে বসবাসের উদাহরণ কম। এ কারণে পরিবারটিকে ঘিরে স্থানীয় মানুষের আগ্রহ ও কৌতূহল বেশ লক্ষণীয়। দীর্ঘ সময় ধরে ঐক্য বজায় রাখা তাদের সবচেয়ে বড় সাফল্য বলে মনে করেন পূর্ব জুড়ি ইউনিয়নের চেয়ারম্যান। এই বিষয়ে মন্তব্য হলো আমার, যে আমি গর্ব করি আমার ইউনিয়নও এই ধরনের একটা পরিবার। আমি একটা উদাহরণ মানে এই পরিবার আমরা চাইলে সমাজে এই পরিবারের মতো আমরাও পরিবার গঠন করতে পারি। আর এটাই আমার মন্তব্য। আমরা চাই সমাজ না ভাঙিয়ে এই পরিবারের মতো আমরা যেন পরিবার নিয়ে সুখে থাকি। 80 বছর ধরে জ্বলছে এই চুলা। সময় বদলেছে, সমাজ বদলেছে, কিন্তু রুদ্রপাল পরিবারের এই অটুট ঐক্য আজও যেন বলে যায় একসঙ্গে থাকার গল্প কখনো পুরনো হয় না। তথ্যচিত্রে শেখ বেলাল, বাংলা এডিশন।